এই দিনে যারা সিয়াম পালন করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাদের জীবনের 1 বছর পূর্বের এবং 1 বছর পরের গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেয়। প্রথম নাম্বার শিক্ষা 9 জিলহজের সিয়াম পালন করা। দ্বিতীয়ত হচ্ছে তাকবীর পাঠ করা। তৃতীয়ত হচ্ছে এই দিনে বেশি বেশি করে তওবা করা, ইস্তেগফার করা এবং আল্লাহর কাছে বেশি বেশি করে আমাদের জীবনের যত চাওয়া আছে চাওয়াগুলো আল্লাহর কাছে চাওয়া। প্রথমত আমরা আলোচনা আজকে শুনতে যাচ্ছি ইয়াউমা আরাফা নিয়ে। ইয়াউমা আরাফা সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব চমৎকার কয়েকটি উক্তি পেশ করেছেন। একাধিক উক্তির ভিতরে আমি কয়েকটি মাত্র এখানে কোট করেছি। ইয়াউমা আরাফার ফজিলত বলতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আরাফার দিন তো এমন একটি দিন যেদিন মুসলিমদের একটা আনন্দের দিন, একটা ঈদের দিন। প্রথম নম্বর বৈশিষ্ট্য আরাফার কি? আরাফার দিন হচ্ছে মুসলিমদের জন্য আনন্দের দিন, ঈদের দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আবু দাউদের বর্ণনায়, সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 2419 নাম্বার, উকবা বিন উমর রাদিয়াল্লাহু রাহিমাহুমুল্লাহ তিনি তার বাবা থেকে তার বাবা থেকে আলোচনা করেছেন, এই হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলছেন, ইয়াউমু আরাফাতা ইয়াউমুন নাহার ওয়া আইয়ামুত তাশরিক ঈদুনা আহলাল ইসলাম। আরাফার দিন, ইয়াউমুত তাশরিকের দিন এবং কুরবানির যে দিন, নাহার মানে কুরবানির যে দিনটা, এই তিনটা দিন, এই তিনটা যে দিবস আমাদের মাঝে আসে, তাশরিকের দিন হচ্ছে 3 দিন, আর এমনি ঈদের দিন যেটা আমরা 10 জিলহজ কুরবানি করে থাকি, এটাকে বলা হয় ইয়ামুন নাহার, এবং তার আগের দিন ইয়াউম আরাফা 9 জিলহজ। এই দিনগুলোকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা মুসলিমদের জন্য একটা ঈদের দিন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এর গুরুত্ব কত বেশি। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াহিয়া আইয়ামু আকলু ওয়া শারাব, তোমরা এই দিনে খাবার খাও এবং পানাহার করো। তাহলে এখানে প্রশ্ন থেকে যায়, বিশেষ করে আমরা জেনে এসেছি আরাফার দিনে সিয়াম থাকার ফজিলত অনেক বেশি, কিন্তু এই হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা ঈদের দিন আর এই দিনে তোমরা খাও পান করো। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা যারা এখানে উপস্থিত আছি, যারা হজ করতে পারছি না, তারা আমরা সিয়াম পালন করব, কিন্তু যারা হজ করছেন তাদের জন্য সিয়াম নেই, তাদের জন্য আরাফায় অবস্থান করে ইত্যাদি হজের যে কার্যক্রমগুলো আছে এগুলোই তাদের জন্য গুরুত্বপূর্ণ কাজ, তাদের জন্য সিয়াম নেই। তাদের জন্য এই কথাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। দ্বিতীয় নাম্বার আসেন, এটার ফজিলত বর্ণনা করতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা উক্তি পেশ করলেন। তিনি বললেন, এই দিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুয়ার জন্য স্পেশাল করেছেন। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি দোয়া কবুল করেন যেটা অন্য দিন করেন না। সুবহানাল্লাহ বিহামদিহি। দেখেন আল্লাহ সুবহানাহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি শোনালেন মিশকাতের বর্ণনায়, এবং তিরমিজিতে হাদিসটি আছে, তিরমিজি হাদিস নাম্বার 3585। আন উমর ইবনে শুআইব রাহিমাহুল্লাহ তিনি বলছেন, খায়রুদ দুআই ইয়াউম আরাফা, সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া করা। তাহলে আরাফার দিন দোয়ার জন্য স্পেশাল একটি দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুদ দুআ ইয়াউম আরাফা, আরাফার দিন হচ্ছে শ্রেষ্ঠ দোয়ার দিন। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া খায়রু মা আকালতু ইয ওয়ান নাবিয়্যু মিন ক্বাবলি, এবং এই দিনের শ্রেষ্ঠ একটি তাসবিহ হচ্ছে যেটা অন্য অন্য নবীরা, আমার পূর্বে যারা নবীর এসেছিলেন তারা এই দোয়াগুলো, এই তাসবিহগুলো বেশি বেশি পড়েছিলেন। সেটা কি? সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইহয়ী ওয়া ইউমীত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে তাসবিহটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাসবিহ এই দিনের জন্য। তাহলে এই দিনের আমরা দুইটা এই হাদিস থেকে আমল পেলাম। একটা হচ্ছে এই দিনে বেশি বেশি করে দোয়া করব, দ্বিতীয় নাম্বারটা হচ্ছে এই দিনে বেশি বেশি করে আমরা তাসবিহ পড়ব, বেশি বেশি করে আল্লাহর তাকবীর ঘোষণা করব, আল্লাহর হামদ প্রশংসা করব। এখন আসেন যে দোয়াটি আমরা শুনলাম এর অর্থটা কি।
লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন তাওহীদের বাণী আমরা কিভাবে স্বীকার করছি, এবং হাজিরাও কিন্তু এই তাসবিহটা পড়েন, তাই না? যারা হাজি আছেন আপনারা জানেন আমার চেয়ে। তো যখন আমরা এই কথাটা বলি তখন কি বলি আসলে আমাদের বুঝে বলা দরকার। আমরা যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নেই, আর কোনো রব নেই, আর কোনো আল্লাহ নেই, একমাত্র আল্লাহ তুমি। এরপরে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এবং তুমি তোমার সঙ্গে আর কারো শিরিক আমরা করি না, কারো শরীক করি না, তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই। লাহুল মুলক, এবং সকল ক্ষমতার একচ্ছত্র মালিক হচ্ছে তুমি। ওয়া লাহুল হামদ, এবং তোমার প্রশংসা করছি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং সব কিছুর অধিপতি একমাত্র তুমি, সব কিছুর মালিক একমাত্র তুমি। তাহলে এই যে সাক্ষ্যটা দিলাম, এটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের। এই জন্য আমরা এই দিনে বেশি বেশি করে তাকবীর পড়বো। আমরা শুনেছি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সম্ভব আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তারা দুজনেই বাজারে যেতেন, বেশি বেশি করে বাজারে গিয়ে জোরে জোরে আওয়াজ করতেন। কিন্তু আমরা এই তাসবিহগুলো মনে মনেই তো পড়ি না, জোরে পড়া তো দূরের কথা। কিন্তু অবশ্যই এই 10টা দিন তাকবীর পড়া এটা সুন্নাহ। সাহাবীরা জোরে জোরে পড়তেন, এবং আমাদের পূর্বে গত জুমাতে শায়েখ আলোচনা করেছিলেন, তখন তিনি বলেছিলেন যে সৌদি আরবিয়ান কান্ট্রিগুলোতে তারা দেখা যায় এটার তাকবীর পড়ার জন্য বিভিন্ন ইলেকট্রিক যে ব্যবস্থাগুলো তারা করে থাকে, তারা নিজেরাও এটা করেন। কিন্তু আমাদের যদি কিনা বাংলাদেশে আপনি বিভিন্ন জায়গায় গিয়ে, বাজারে গিয়ে বা কোনো জায়গায় গিয়ে যদি বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, তাহলে বলে দিবে যে জঙ্গি একটা পাইছে, ধর জেলে ঢোকা। নাউযুবিল্লাহি মিন যালিক। সত্যি কথা, আপনি আল্লাহু আকবার জোরে বলেন, আপনাকে জঙ্গি ট্যাগ দিয়ে দিবে। কিভাবে ইসলাম থেকে মানুষকে বিমুখ করছে এরা, এবং এদের অনেকগুলো ষড়যন্ত্র নিয়ে টুকটাক আমি কিছু কথা বলেছিলাম। আজকে আরো কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি কারোর ঘুম আসে একটু নড়ে চড়ে বলে। অনেকের ঘুম আসে, এই ঘুম আসা ভালো জিনিস না। যদি জুমার দিন আপনি, অনেকে মনে করে কি জানেন, জুমার দিন ঘুম আসা মনে হয় এটা সাকিনা, এটা আল্লাহর রহমত, কারণ মসজিদে ঘুম আসছে, পবিত্র জায়গা। আরে ভাই, এটা হচ্ছে শয়তানের একটা ওয়াসওয়াসা। শয়তান আপনাকে এই সময় ঘুম পড়ায় এই কারণে, যাতে করে আপনি ভালো কথা না শুনতে পারেন আর আমল না করতে পারেন। এটা গজব, এটা সাকিনা না। আমাদের দেশের অনেক হুজুরা বলে মসজিদে এসে ঘুম আসে, এটা সাকিনা। সাকিনা কোনটা আর গজব কোনটা আমরা বুঝতে ভুল করেছি। এই জন্য জুমার দিন আগের থেকে অন্তত একটু ঘুমায় আসা। মসজিদে খুতবা শুনতে আসবেন, আপনার এত অনাগ্রহ কেন? আগে আগে আসছেন সওয়াবের নিয়াতে, কিন্তু সওয়াবের নিয়াতে এসে যদি আপনি ঘুমান, তবে আপনি তো পরিপূর্ণ এর সওয়াব পাবেন না, এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন না। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন। এবার আসেন 3 নাম্বার বৈশিষ্ট্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিকটবর্তী আসমানে চলে আসেন। আর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কাছাকাছি আসেন, কিভাবে আসেন আমার জানা দরকার নেই, আল্লাহ আসেন বলছে, ব্যাস এই পর্যন্ত শেষ। আমরা অনেকে প্রশ্ন করি আল্লাহ তো আরশে, তাহলে কেন নিচে আসবেন? এটা নিয়ে অনেক কথাবার্তা। আমার এই টেনশন আমার নেওয়া দরকার নেই। আল্লাহ বলছে বান্দার নিকটবর্তী হয়ে যায়, ব্যাস এতটুকু যথেষ্ট। আল্লাহ বলছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ প্রথম আসমানে আসেন, যথেষ্ট। বেশি মাথা ঘামাঘামি করার আমার প্রয়োজন নেই। হতে পারে এমন, অনেক সময় আমি একটা এক্সাম্পল দিই হাদিসটা বোঝার জন্য, কিন্তু এটা হচ্ছে আমার গবেষণা, এটা সত্য কিনা আমি জানি না, কিন্তু আমার মনে হয় এরকম হতেও পারে। সেটা কি? ধরে নিন কথার কথা, আপনার ছেলেকে আপনি সৌদি আরব পাঠিয়েছেন। এর পূর্বে আপনি সৌদি আরবের প্রবাসী ছিলেন 20 বছরের, তার মানে আপনার সৌদি কান্ট্রি অনেক পরিচিত। আর আপনি আপনার ছেলেকে যখন পাঠিয়েছেন, আপনি ছেলেকে বললেন যে বাবা তুই যা, আমি তোর সাথে আছি। তার মানে কি পিস পিস কি বাবাকে ঘুরছে নাকি? এই সাথে থাকার অর্থটা কি? সাথে থাকার অর্থ হচ্ছে ওখানে আমার ফ্রেন্ড সার্কেল আছে, আমার পরিচিত জায়গা আছে, তোর কোনো সমস্যা হলে ইনশাল্লাহ আমি এখান থেকে ফোন করে দিলেই সলভ হয়ে যাবে। এটাই তো অর্থ, তাই না? ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি, আপনি যদি এখান থেকে ফোন করে দিলে সৌদি আরবের সমস্যা সলভ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আরশ থেকে আমাদের সমস্যা সলভ করতে পারেন না? এটাও তো হতে পারে। কাজেই এইটা নিয়ে এত বেশি মাথা ঘামাঘামি করবেন না। অনেকে এই বিষয় নিয়ে প্রশ্ন করেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম, যেটা মুসলিমের বর্ণনায় 3179 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করেছেন, মা মিন ইয়াউমিন আকসারা
মিন আইয়াম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে অসংখ্য মানুষকে কি করেন? মাফ করে দেন। আইয়ুতিকাল্লাহু ফিহি আবদাহ, অসংখ্য মানুষকে। মিন নার ইয়াউম আরাফাহ, এই আরাফার দিনে জাহান্নাম থেকে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম যে জাহান্নাম থেকে অসংখ্য মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে মাফ করে দেন। এরপরে কথা দেখেন, এরপরে কথা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া ইন্নাহু লা ইয়াদনুন, এবং বান্দার নিকটবর্তী হয়ে যায়। তাহলে নিকটবর্তী হওয়ার অর্থ ওটা আগে যেটা বললাম এরকম হতে পারে। আর অবশ্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদাই কি আমাদের নিকটবর্তী নন? সূরা কফের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আমি তোমার এই রগ, তোমার যে ঘাড়ের যে রগ, এই রগ যত কাছে, আমি আল্লাহ তোমার তার চেয়ে বেশি কাছে। এর কাছে মানে কি সবসময় প্রত্যেকের গর্দানে কি আল্লাহ বসে আছেন? নাউযুবিল্লাহ, না। আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার বসে আছে, এগুলো বুঝতে হবে আর কি। তাহলে যে হাদিসটা আমরা শুনলাম যে জাহান্নাম থেকে একাধিক মানুষকে আল্লাহ মাফ করে দেন, তাহলে এই দিনে আমরা জাহান্নাম থেকে আল্লাহর কাছে মাফ চাবো, বেশি বেশি করে আল্লাহর কাছে প্রার্থনা করব, যাতে করে আল্লাহ পাক আমাদের জীবনে গুনাহগুলো মাফ করে দেন। আমার তো বারবার মনে হয়, সত্যি কথা, আমাদের জীবনের এত পাপ আছে, এত গুনাহ আছে, যে গুনাহগুলো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 70 ভাগের 1 ভাগ দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করে দিত, আমার বিশ্বাস এই পৃথিবীর 95% মানুষ তারা মুখ দেখাতে পারত। মনে হয় পরিসংখ্যানটা কম বলে ফেলছি। আপনার আমার জীবনের দিকে একটু তাকায়, আমার জীবনে কত গুনাহ হয়েছে। এই গুনাহগুলো, এই গোপন গুনাহগুলো যদি আল্লাহ প্রকাশ করে দিতেন, বিশ্বাস করেন কোন মানুষ নেই দুনিয়ার বুকে মুখ উঁচু করে দাঁড়াতে পারত। এ রব কত বড় রহমান, তিনি আপনার আমার দোষটাকে গোপন করেছেন। কিয়ামতের দিনও যারা এই দোষ গোপন করে রাখবেন, আল্লাহর কাছে মাফ চাবেন, আল্লাহর কাছে অনুতপ্ত হবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গোপন করে তার চাদরের ভিতরে আবৃত করে তিনি তাদেরকে বলবেন, তুমি কি বান্দা এই গুনাহগুলো করেছিলে? তখন আমরা যারা মুমিন হব তারা বলবো, আল্লাহ আমরা গুনাহগুলো করে ফেলেছিলাম, আল্লাহ তুমি ছাড়া এখন আর কোনো ভরসা নেই, তুমি আমাদেরকে মাফ করে দাও। তখন আল্লাহ বলবে, তুমি যখন দুনিয়াতে গোপনে মাফ চেয়েছিলে, গুনাহ করে ফেলেছিলে, আমি আজকে আল্লাহ সেই গুনাহগুলো গোপন করে রেখে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে তোমাকে জান্নাতবাসী করব। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার রব, এই হচ্ছে রহমান, এই হচ্ছে রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করুন। আল্লাহুম্মা। এবং শুধু তাই নয়, এই আরাফার দিনে যারা হজ করতে যায় তাদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিয়ে প্রশংসা করেন। কি বলেন দেখেন, সুম্মা ইবাহি বিহিমুল মালাইকা ফায়াকুলু মা আরাদা ওয়া হুয়া লা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের সকল ফেরেশতাদেরকে নিয়ে সেদিন বলে, ফেরেশতারা দেখো তো আমার বান্দাগুলো এখানে কেন এসেছে, কেন সমবেত হয়েছে, কি চায় তারা? তখন ফেরেশতারা বলে যে আল্লাহ আপনার কাছে তারা মাফ চায়, এই দোয়াগুলো তারা করেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমাকে তাদের জীবনের যা দোয়াগুলো করেছে সবগুলো আমি দোয়া কবুল করে নিই। তাহলে এই দিনের কত ফজিলত। তাহলে আমরা যারা হজ করতে পারছি না, আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে সেই মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারায় যাওয়ার তৌফিক দান করেন, আরাফার ময়দানে অবস্থান করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, এবং যারা হজ করেছেন তাদের হজগুলো আল্লাহ কবুল করেন। এবার আসেন 4 নাম্বার বৈশিষ্ট্য। 4 নাম্বারটা শোনালাম, 5 নাম্বারটা এবার আসেন। 5 নাম্বারটা হচ্ছে এই দিনে যারা সিয়াম পালন করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাদের জীবনের 1 বছর পূর্বের এবং 1 বছর পরের গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। একদিনের সিয়াম 2 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিচ্ছেন। এমন কোন আমল আমার জানা নেই যে আমলে পূর্ববর্তী মানে পরবর্তী গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, এরকম কোন আমলের কথা আমার জানা নেই। শুধুমাত্র একটা আমলে আমি পেয়েছি, আমার জানা মতে, আপনারা পেয়েছেন কিনা জানি না, আমি একটা আমল পেয়েছি যে আমল পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বিহামদি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের বর্ণনায় 1162, তিরমিজি হাদিস নাম্বার 749, আবু দাউদ হাদিস নাম্বার 2906, ইবনে মাজাহ হাদিস নাম্বার 1730 এবং 31, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সিয়ামু ইয়াউমু আরাফা,
ইন্নী ইয়াহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ। আরাফার দিনের সিয়াম তো এমন সিয়াম, আমি আশা করি সেই সিয়াম আমাদের পূর্ববর্তী 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এই সিয়াম আমাদের রাখা জরুরি কিনা? এবং আরেকটি মজার বিষয় হচ্ছে যে এই দিনে এত গুরুত্বপূর্ণ একটি দিন, যে হাদিসগুলো এতক্ষণ ধরে বলেছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনাদেরকে এবার শোনাবো। যে বিষয়ে প্রশংসা করেছে ইহুদিরা একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছে, হে ওমর আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা আয়াত পেশ করেছেন, যদি কিনা এই আয়াতটা কোন ইহুদি সম্প্রদায়ের উপরে নাজিল হতো তবে ইহুদিরা সেদিন ঈদ পালন করত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্ন করলেন, কোন আয়াত সেটা? দেখেন হাদিসের ইবারত দিয়ে আমরা শুনি। বুখারীর বর্ণনায় 45 নম্বর হাদিস। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رجلا من يهودي قال له يا أمير المؤمنين। একজন ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন এবং বললেন, ইয়া আমিরুল মুমিনিন, বললেন কি, আয়াতু ফি কিতাবিকুম তাকরাউ, আপনাদের কাছে এমন একটি আয়াত নাজিল হয়েছে যে আয়াতটা আপনারা তেলাওয়াত করেন, যে আয়াতটা আপনারা বারবার পড়েন, কিন্তু এই আয়াতটা যদি কি হতো, ওয়া ইন্নাহু লাউ আলাইনা মা'শুরাল ইয়াহুদি নাযালাত, যদি কিনা এই আয়াতটা কোন ইহুদি সম্প্রদায়ের উপরে নাজিল হতো তবে আমরা সেদিন কি করতাম, লা তাত্তাখিযুনা যালিকা ইয়াউমুল ঈদা, সেদিন আমরা অবশ্যই ঈদ পালন করতাম। হযরত ওমর প্রশ্ন করলেন, সেই দিনটা, সেই আয়াতটা কি? তখন তারা বললেন, ক্বালু আইয়ুল আয়াতি ক্বালা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মাইদার 3 নম্বর আয়াত, 3 নম্বর আয়াতের মাঝের অংশ। এই আয়াতের অর্থ হলো যে আমি তোমাদের মাঝে যে দিনটা দিয়েছি এই দিনটাকে আজকে পরিপূর্ণতা দান করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বললেন, শোনো, قال عمر قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه, আমি অবশ্যই জানি এই আয়াতটা কোন দিন, কোন সময়, কি অবস্থায় নাজিল হয়েছিল। সেদিন কি ছিল তিনি এবার বলছেন, আনা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া কাইমুন বিআরাফা ইয়াউমুল জুমআহ। এই আয়াতটা যখন নাজিল হয়েছিল তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে ছিলেন আরাফার ময়দানে এবং সেই দিনটা ছিল জুমার দিন। তিনি তখন এই কথাটা বলছেন। তাহলে এই আরাফার দিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন যে তোমাদের দিনটাকে আজকে পরিপূর্ণ করা হলো। সুবহানাল্লাহ। বলেন তো এটা কতটা আনন্দের। একজন ইহুদি সে ওমরকে উইলিংলি বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যদি আমাদের সম্প্রদায়ের উপরে এই আয়াতটা নাজিল হতো যে আমাদের দিনটা পরিপূর্ণ হয়েছে তবে আমরা সেদিন ঈদ পালন করতাম, আর আপনারা সেদিন ঈদ পালন করবেন না। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে আগের হাদিস থেকে আমরা শুনলাম তিনি বললেন অবশ্যই আরাফার দিনটাও তোমাদের জন্য কিসের দিন? ঈদের দিন। ঈদ মানে এই না যে আপনি ঈদুল আজহা, ঈদুল ফিতর আবার আরাফা দিন একটা ঈদ বানায় ফেলবেন না। ঈদ মানে এখানে আনন্দ বুঝিয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ইসলামের ঈদ উদযাপন হবে 2 দিনে, এটা ক্লিয়ার করার জন্য বললাম। তাহলে দেখেন একজন ইহুদি তিনি বুঝলেন যে আরাফার দিনের গুরুত্ব কত বেশি। সুবহানাল্লাহ বিহামদি। এই যে হাদিসটা আমরা শুনলাম বুখারীর বর্ণনায় 45 নম্বর হাদিস এবং যে আয়াতটা সূরা মাইদার 3 নম্বর আয়াতের মাঝের অংশ। এবার আসেন এই দিনে আরো কিছু ফজিলত আছে, বলতে গেলে প্রায় একটা খুতবার উপরে চলে যাবে, কিন্তু আমার আরো কিছু কথা আছে। এই দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন একটি রূপ দেখতে পেয়েছিলেন যেটা ইতিপূর্বে কখনো দেখতে পাননি। আমরা জানি মক্কাতে হজের সময় কাফেররা তারা উলঙ্গ অবস্থায় তাওয়াফ করত। এরপরে কাবা গৃহের ভিতরে 360টা মূর্তি ছিল। আর এই বছরই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো মূর্তি ভেঙে ফেলেন এবং সেই বছরই সবাই ইসলামের আদম আলাইহিস সালামের দেখানো তরিকা অনুযায়ী
সে বছর হজ পালন হয়। সেই দিনটা ছিল এই বছরের সেই আরাফার দিন। এরপরে আসেন, এই দিনের ফজিলত সম্পর্কে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আয়াত এবং হাদিস জানলাম। প্রশ্ন হলো, ইয়াউমা আরাফাটা কোন দিন হবে? সেটা কোন দিন? 9 জিলহজ। এখন 9 জিলহজ কি আসলে সৌদি আরবের 9 জিলহজ নাকি বাংলাদেশের 9 জিলহজ? প্রশ্ন আছে না? আছে। এবং এটা একটা বিতর্কিত একটি মাসালা। আমরা সবসময়ের জন্য বিতর্কিত মাসালার ক্ষেত্রে তাকওয়ার পরিচয় দিব। সেটা কিভাবে? কোন কোন স্কলার বলছেন সৌদি আরবের যেদিন 9 তারিখ সেই দিন আমরা ঈদুল আজহার আমরা আরাফার দিন পালন করব। তার মানে বাংলাদেশের 6 তারিখ। এখন বলেন তো, যদি বাংলাদেশের 8 তারিখে করি, বাংলাদেশ অনুযায়ী কি আমাদের আরাফার দিন হচ্ছে? হচ্ছে না। আবার যদি সৌদি আরব ওই দিন আমরা বাদ দিয়ে দেই, দিয়ে বাংলাদেশেরটা পালন করি, তাহলে সৌদি আরবটা হচ্ছে না। তাহলে আসলে কোনটা হবে? প্রশ্ন এখানে থেকে যায়। আর যদি কিনা আমি বাংলাদেশের আরাফার দিন পালন করি 9 তারিখে, তবে সৌদি আরবে দেখা যাবে ওই দিন আরাফার দিনের হজের জন্য আসা কোনো পিপিলিকাও আপনি আরাফার ময়দানে পাবেন না। আমি মনে বুঝাতে পারি নাই। যদি বাংলাদেশের 9 জিলহজ আমরা আরাফার আমলগুলো করি, তবে আমরা দেখতে পাবো সৌদি আরবে যারা হজের উদ্দেশ্যে গিয়েছেন তারা 9 জিলহজ আরাফার ময়দানে যারা হজের উদ্দেশ্যে গিয়েছেন একটা পিপিলিকাও ওখানে থাকবে না। কিন্তু বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াউমা আরাফা, আরাফার দিন। এখন এটা একটা ইজতিহাদি বিষয়, একটি দেখা যায় বিতর্কিত মাসালা। এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা তাকওয়ার পরিচয় কিভাবে দিব? আমরা করব কি, সৌদি আরবের যেদিন আরাফার দিন মানে আমাদের বাংলাদেশের 8 তারিখ, সেদিনও সিয়াম রাখবো, সেদিন দোয়া করব, ইস্তেগফার করব, তওবা করব, জিকির করব, সাথে সাথে বাংলাদেশে যেটা আছে এটাও আমরা পালন করব। দুইটা সিয়াম পালন করব। তাহলে আমাদের সন্দেহের আর কোনো অবকাশ নেই, তাই না? এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই দিনে আমরা কি করব। এছাড়া বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন এই দিনে 9 জিলহজের ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পাঠ করা। বিশেষ করে কয়েকটি গ্রন্থে এই হাদিসটা পাওয়া যায়। আমি একটা রেফারেন্স বলছি, মুসান্নাফে আবি শাইবা হাদিস নাম্বার 5631। এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমরা 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পাঠ করব ফরজ সালাতের পরে। অন্যান্য সময়েও পড়বো, নফল সালাতের পরেও সাহাবীরা পড়তেন বলে আমল পাওয়া যায়। তো ব্যাপারে এই দিন কি করবে? আমলগুলো করবো। আর এবং এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত বাকারার 203 নম্বর আয়াতের মাঝের অংশে বলেছেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা নির্দিষ্ট একটি দিন সমূহে আল্লাহর জিকির করো, আল্লাহর নাম স্মরণ করো। এখন এই দিন বলতে কোন দিন বোঝানো হয়েছে? আমি কয়েকটা তাফসীর দেখেছি, প্রত্যেকটা তাফসীরেই বলা হয়েছে ইয়াউমুত তাশরিক বোঝানো হয়েছে। তার মানে 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত এটাকে ইঙ্গিত করা হয়েছে। তাহলে কয়েকটি আমল আমরা পেয়ে গেলাম। এবার আসি এখান থেকে শিক্ষা কি আছে। আমরা কয়েকটি শিক্ষা নিয়ে আলোচনা করব। প্রথম নাম্বার শিক্ষা, 9 জিলহজের সিয়াম পালন করা। দ্বিতীয়ত হচ্ছে তাকবীর পাঠ করা। তৃতীয়ত হচ্ছে এই দিনে বেশি বেশি করে তওবা করা, ইস্তেগফার করা এবং আল্লাহর কাছে বেশি বেশি করে আমাদের জীবনের যত চাওয়া আছে চাওয়াগুলো আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ পাক যেন আমাদেরকে পূরণ করে দেন।